শুভ সকাল। আসসালামু আলাইকুম। কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি ভালোই আছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ভালোবাসার দোয়াতে আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি। মাঝে মাঝে ভুলে যাই, এই যে বয়স দিচ্ছি তোমাদের সঙ্গে, কিন্তু আমি হাতে কাজ করছি। তা চলো, বছরের জিনিস ইলিশ মাছ। গরিব মানুষ বলে কি ইলিশ মাছ খাবো না? এটা কোনো কথা হয়? তা ইলিশ মাছ ভাজবো, চাল বার করেছি, রান্না বসাবো। তার আগে তোমাদের কাজটা দেখিয়ে দেব। তোমাদের দুলাভাইয়ের কাজটা দেখো, একদিক করছে। তোমাদের দুলাভাইকে দেখাবো না, কারণ উনি আর আমি আলাদা, তাই ওনাকে আমার ক্যামেরার সামনে দেখাবো না। বলছে দেখাবি না, তাই আমি দেখালাম না। তা দেখো, আমার ঘরের কাজ সকাল থেকে এক ফুটা হয়নি, অনেক কাজ ছিল। সেই কাজগুলো সারতে ঘরের কাজ করা হয়নি, জরির কাজ করা হয়নি। তা চলো, চালটা ধুয়ে বসিয়ে দিই। রান্না তো করতে হবে, যাই পারে হোক, রান্না করা খাওয়া সব বাদ যাবে, কিন্তু রান্না খাওয়া বাদ যাবে না। তা রেশনের চাল প্রচুর, সেই সাদা সাদা চাল আছে, আর ময়লা আছে। তা সেগুলো পরিষ্কার করতে রেশনের চাল অনেকবার ধুতে হয়। তা গরিব মানুষ, কিছু করার নেই, খেতে তো হবে। কিছু কি নয়, অরুচি নয়, সবই রুচি হয়ে যাবে। তা চলো, অনেক বকে ফেলেছি। আমার বক শুনতে কার ভালো লাগে হাত তুলবে, আর একটা কমেন্ট বক্সে কমেন্ট রেখে দিয়ে যাবে, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে। আর অনেকে দেখেছি ভিডিও দেখে কমেন্ট করে না, কমেন্ট করবে সবাই। লাইকের থেকে কমেন্ট বেশি হয় হোক, তবু কমেন্ট করে যাবে। তা চলো, সবজি আনতে যাচ্ছি। রোদ কী যে গরম, কি ফাটা গরম আল্লাহই জানে। এত গরম পড়েছে, বাইরের দিকে তাকানো যাচ্ছে না। তো চলো, সবজি কিনবো। আমি দোকান থেকে কিছু লাগলে সেটাও কিনে নেব। তা একটু আশেপাশে দেখিয়ে দিলাম, কেমন লাগলো বলবে। তা এখানে ইলিশ মাছ নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আজকে রান্না করব ইলিশ মাছ বেগুন দিয়ে। 500 বেগুনে কত দাম! 500 বেগুনে 40 টাকা, 80 টাকা বেগুনের কিলো। তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি। কড়াইটা খুব গরম হয়ে গেছে। আমার কড়াই কিন্তু তেল কম লাগে, খুব তেল কম লাগে। তাই ইলিশ মাছের আজকের মাছ কিনেছি, তার থেকে ইলিশ মাছের থেকে তার তেল বেশি, ওই পাঙাশ মাছ। তা ওখানে তোমার দুলাভাই মুড়ি মাখিয়েছিল, উনি খেয়েছে, আমার তালে রেখেছে। আর আমার হাতটা দেখাচ্ছি, হাতটা কেমন আছে। তা আমার রুনা বোন বলেছে ডাক্তারটা দেখাতে পারবে। ওরে বাবা, ডাক্তার গেলেই তো ইঞ্জেকশন দেবে, আর আমার ওইটাই খুব ভয়, আমি যাব না ডাক্তারখানায়। আর ইলিশ মাছটা দেখো, করকর করে ভেজে নিয়েছি, একটু ভালো করে মচমচে করে ভেজে নিয়েছি। একটু না ভাজলে খেতে চায় না আমাদের। তো চলো, আজকের হাঁড়িতে পাতিলে রান্না হবে। আমরা বলি হাঁড়ি, তো অনেকে বলে পাতিলে, সিলেবারের পাতিলে রান্না করব। কিছু না, আদা রসুন কিছুই দিইনি, দিয়েছি শুধু পেঁয়াজ দিয়ে তরকারি হচ্ছে, তাই সেই স্বাদ, এত স্বাদ হয়েছে বলা যাবে না। তা বেগুন কষা হচ্ছে। আমি তরকারি বেশি আদা রসুন দিই না, অনেক সময়ই আমি বেশিরভাগ আদা রসুন তরকারি দিই না, কিন্তু অনেকক্ষণ দিয়ে কষাই, তাই হয়তো স্বাদ হয়, কি জানি না। আমার তরকারি আমি তো নিজেই ঢাক পিটাচ্ছি। তা এখানে নিয়েছি ওই আমলির আচার, তেঁতুলের আচার। আমাদের এখানে এই 5 টাকা করে বিক্রি হয়, এত সুন্দর খেতে। তেঁতুল আর কুলেরটা নিয়েছে সাকিবুল, আমি নিয়েছি তেঁতুলেরটা। এখন বয়স দিচ্ছি, জিভ দিয়ে লাল পড়ে যাচ্ছে। তা এখানে কাজ করতে করতে 12:30 বেজে গেছে। কাজ করতে করতে আর কাজ হয়ে গেছে, সব কিছু কমপ্লিট করে এবার খাবো। ইলিশ মাছের একটু তেল দিয়েছি, বেগুন, একটা ইলিশ মাছের মাথা, আর ওই যে বাগানে দেখতে পাচ্ছ কদু, কুমড়ো যাকে বলা হয়, কুমড়ো ভর্তি হয়েছে। তা চলো একটু দেখিয়ে যায়। একটা কি আর বলবো, কিছু বলার নেই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য দোয়া করো। আর আমি ভিডিও করতেছি, এই ভাইটা একার মুখের কাছে এসে হাসতেছে খলখল করে।
এই ছেলে ভাইটা আমার প্রতিবন্ধী, সবাই দোয়া করবে ওর জন্য। আর আকাশটা দেখেছো কত সুন্দর, গ্রামের দৃশ্যটাই মানে আলাদা। হয়তো আমরা থেকে থেকে ভালো লাগেনি, কিন্তু যারা শহরে থাকে তারা এই গ্রামের দৃশ্য উপভোগ করে। আমার তো খুব সেই লাগে, যারা অন্য জায়গা থেকে এসে সেলফি তোলে বা ভিডিও করে, মনে হয় দেখো ওরা যেন কোনো দিন দেখেনি, কিন্তু আমাদের দেখে দেখে চোখটা পচে গেছে বলে আর ভাল লাগে না। তা ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।